আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব কোল্ড কফি এবং স্ট্রবেরি মিল্কশেক। এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য কোল্ড কফি এবং মিল্কশেকের জুড়ি নেই। এই যে আমি এখন কোল্ড কফি বানাবো। ব্লেন্ডারে দুধ নিয়ে নিচ্ছি, 1 লিটার দুধ নিয়েছি, কফি, ওরিও বিস্কিট, ওয়েফার, চকলেট স্টিক, চকলেট সিরাপ, গ্লাস। এই যে দুধ ব্লেন্ডারে দুধ নেওয়ার পর আমি কফি মিক্সড করছি। কফি দেওয়ার পর ওরিও বিস্কিটগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। 3-4টা বিস্কিট দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। এই সিরাপটা আমি সবসময় ইউজ করি। এই যে এখন দিয়ে দিব ওয়েফারগুলো। এটা খেতে খুবই টেস্টি হয়। তোমরা নিজেরা ঘরে বানিয়ে দেখো, এত টেস্ট হয় আর এত কম খরচে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। দেখা যায় এইটা যদি আমরা রেস্টুরেন্টে খেতে যাই, 1 গ্লাসের দামই প্রায় 220 টাকা বা 250 টাকা নেয়, কিন্তু ঘরে সবাই মিলে এই খরচের মধ্যে সবাই মিলে খেয়ে ফেলা যায়। এই যে এখন আমি চকলেট স্টিকগুলো ভেঙে দিচ্ছি। এখন চিনি সিরাপ দিয়ে দিলাম, ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে এখন জাস্ট ডেকোরেশনের জন্য গ্লাসে কিছুটা চকলেট সিরাপ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যাতে দেখতে আউটলুকটা ভালো আসে, আর কিছুই না। এখন কোল্ড কফি ঢেলে দিচ্ছি গ্লাসটার মধ্যে। এই যে ঢেলে দিলাম, দেখতে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। যে এখন বিস্কিট গুঁড়ো করে উপরে দিয়ে দিলাম, খেতেও ভালো হবে আর ডেকোরেশনটাও সুন্দর আসবে। আর একটা চকলেট স্টিক দিয়ে দিলাম। এই যে রেডি। আর উপরে একটু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। এই যে একদম ফুললি রেডি আমার কোল্ড কফি। এগুলো যত কিছু অ্যাড করা হচ্ছে সব ডেকোরেশনের জন্য, আর খেতেও টেস্ট বাড়ে এতে। এই যে বাচ্চারা দুষ্টুমি করছে, ওদের জন্য নিয়ে আসলাম। এখন দেওয়ার সাথে সাথে ওরা খুব হ্যাপি হয়ে গেল। ওরা খুব পছন্দ করে বাচ্চারা এই কোল্ড কফিটা। অবশ্য শুধু বাচ্চারা না, বড় ছোট সবাই কোল্ড কফি খেতে পছন্দ করে। আর এই বিশেষ করে এই গরমের দিনে একটু স্বস্তি পাওয়ার জন্য আমরা ঠান্ডা জিনিস খেতে পছন্দ করি। এই যে ওরা বলতেছে যে খুব টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে এখন আমি বানাবো স্ট্রবেরি মিল্কশেক। ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নিলাম স্ট্রবেরি মিল্কশেক বানানোর জন্য। এই যে দুধ 1/2 লিটারে 2টা প্যাকেট দিয়েছি, 1 লিটারের প্যাকেট ছিল না। তারপরে সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি। এখন দিয়ে দিব স্ট্রবেরি সিরাপটা। স্ট্রবেরি সিরাপ দেওয়ার পর স্ট্রবেরি ওয়েফার ভেঙে দিয়ে দিচ্ছি। 3-4টা ওয়েফার ভেঙে দিয়েছি এখানে আমি। তারপর দিয়ে দিব স্ট্রবেরি আইসক্রিম। যত ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা হবে আসলে টেস্টটা তত বেশি হবে। যে আইসক্রিম দিয়ে দিচ্ছি, স্ট্রবেরি আইসক্রিম। এখন আমি ব্লেন্ড করব। ডেকোরেশনের জন্য গ্লাসে স্ট্রবেরি সিরাপ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি।
গ্লাসটা তাহলে গ্লাসটা দেখতে ভালো লাগে বাইরে থেকে। এই যে এখন আমি মিল্কশেক ঢেলে নিচ্ছি। গ্লাসের মধ্যে মিল্কশেক ঢেলে নিলাম, স্ট্রবেরি মিল্কশেক। এখন উপর দিয়ে একটু আইসক্রিম অ্যাড করে দিচ্ছি। খেতে যেন ভালো লাগে আরও বেশি। এই যে এখন আমার রেডি স্ট্রবেরি মিল্কশেক, টোটালি রেডি হয়ে গেছে। এই যে এই হচ্ছে ফাইনাল লুক। যখন আমি বানাচ্ছিলাম তখন আমার মেয়ে অস্থির হয়ে যাচ্ছিল খাওয়ার জন্য, কখন বানানো শেষ হবে আর ও কখন খেতে পারবে। তাই আমি বানিয়ে সর্বপ্রথম আমার মেয়ের জন্য নিয়ে গেলাম। আমার মেয়ে তো খুব হ্যাপি, সে খেয়ে বলছে খুব ইয়াম্মি হয়েছে মাম্মাম। সে খুব মজা করে খাচ্ছে। আর ওরা মোটামুটি প্রতিদিনই খায় কোল্ড কফি অথবা এরকম মিল্কশেক। বাচ্চারা এই গরমে হাঁপিয়ে উঠছে, তো বাচ্চাদের বেশি বেশি করে পানি খাওয়ানো উচিত এই সময়ে বাচ্চাদের সুস্থ রাখার জন্য। বড়রা তো আমরা বুঝে পানি খাই, বাচ্চারা তো খায় না, এই জন্য বাচ্চাদের পানি বা পানীয় জাতীয় খাবার বেশি করে দেওয়া উচিত। আল্লাহ হাফেজ।